আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের রায়ের আলোকে পরবর্তী সিদ্ধান্ত। 19 বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসবমুখর পরিবেশ বরণে প্রস্তুত নেতা কর্মী সহ স্থানীয়রা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশজুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট। বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের রাষ্ট্র টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনায় আগুন। ৪৫ বিক্ষোভকারী নিহত ও সারা দেশে ইন্টারনেট বন্ধ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনে ভোটের কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ 19 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। এই উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। পার্ক মেরামত সহ নানা কাজে ব্যস্ত পৌরসভার কর্মীরা। সাজানো হচ্ছে জেলা বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অফিস কক্ষ। নেতাকর্মীরা বলছেন, তারেক বগুড়ার সন্তান, তাই তার আগমনে আনন্দের মাত্রা একটু বেশি। রৌফ জালালের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বগুড়া শহর এখন নতুন সাজে। শুধু শহরবাসী নন, তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় নেতাকর্মীরাও। স্বাধীনতার পর থেকে বগুড়ার উন্নয়নের বিষয়ে একমাত্র তারেক রহমান। বগুড়ার মানুষের সকল ক্ষেত্রে সকল জায়গা থেকেই বগুড়ার মানুষ যতটুকু উন্নয়ন হয়েছেন, আজকে যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও তারেক রহমানের দান। আসলে মনের উচ্ছ্বাস তো ওটা ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা অন্যরকম। বগুড়ার মানুষ 17 বছরে কোনো উন্নয়ন পায় নাই, তারা উন্নয়ন বঞ্চিত থেকে গেছে। যে কারণে তারেক রহমান আসছে, সেই তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা, পাহাড় সম প্রত্যাশা। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি এগিয়ে যাবে এবং পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা নিয়েই উনি বগুড়াকে নিয়ে ভাববেন, এই প্রত্যাশা করছি। 19 বছর আগে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় 2 দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন তিনি। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। নেতাকর্মীদের কথা মাথায় রেখে মাঠ বাছাইয়ের কাজও সেরেছেন জেলা বিএনপি। নির্বাচনী আচরণ বিধি মেনে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি। শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং ম্যাডামের জন্য আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। গণদোয়া অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 12 তারিখ সকাল 10টায় সেখানে সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা আমাদের কেন্দ্রীয় মাঠ, সেখানে অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা জানিয়েছে, 2006 সালের শেষ দিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে সর্বশেষ নিজ জেলায় এসেছিলেন তারেক রহমান। আল মুকসিদ, চ্যানেল আই। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। এবারে অন্যান্য সংবাদ। এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি এখনও মেটেনি। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না গ্যাস। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হয়নি। হোটেলে খাবার খেয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাসাবাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস নিতে এসে এখনও ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। ছোট বাচ্চা আছে, কারণ ওর খাবারটা তো অন্তত রেডি করতে হবে। বলে, ভাই আপনি পরিচিত মানুষ, পারেন যদি একটা ইলেকট্রিক চুলা কিনেন, গ্যাস দিতে পারবো না। এটা আসলে এর সমাধান কি এক আল্লাহই জানে। বাংলাদেশে আসলে সমাধান আদৌ আছে কিনা আসলে বলার কিছু নাই। যাও গ্যাস আমরা পাচ্ছি, দেখা যায় আমার প্রতিদিন চাহিদা ধরেন যদি থাকে 200 পিস, সেখানে আমি গ্যাস পাচ্ছি 50 পিস। কিছু কিছু স্থানে পাওয়া গেলেও দাম বেশি। খাওয়া দাওয়া তো সমস্যা হয়ে গেছে খুব, তাই না? গ্যাস নাই, খেতে বাইরেতে কিনে খেতে হয়। রাতে একটু আসে, তাই দুইটা মিলায় আমার একটা 12 কেজির গ্যাস 2500 টাকাতে নিয়েছি আমি গতকাল, 2500 টাকা। এর আগে তো একটু রিজনেবল ছিল, কিন্তু এখন বাড়তি। যেখানে ছিল 150 টাকা, সেটা 5000 টাকা হলেও পাওয়া যাচ্ছে না গত 3-4 দিন। লাইনেও গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস মিলছে না, তাই ইলেকট্রিক চুলায় বেড়েছে খরচ। একে তো তিতাসে বিল পে করতে হচ্ছে, আবার সিলিন্ডারের তো অনেক ডাবল দাম, এখন আবার অ্যাড হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনেরও দাম। এই ইলেকট্রিক, আমরা যে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি সেই ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে। টোটাল 3টা ওয়েতে আমরা চার্জ পে করতেছি। সিলিন্ডারের দাম এখন প্রায় 6600 টাকা, যেটা আমাদের 36 লিটার, ওটা 4600, প্রচুর বেড়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করতে পারি না, বা বাইরেও খেতেও পারি না, বাইরে থেকে খেতে হয়, পুরো বাজে অবস্থা। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আসন্ন নির্বাচনটা হবে, আমাদের এমপি মহোদয় এটা গুরুতরভাবে দেখবে। সরবরাহ স্বাভাবিক না হয় দোকান বন্ধ রেখেছেন অনেক খুচরা ব্যবসায়ী। এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক না, গ্যাস আসতে হয়তো আরও 2-1 দিন দেরি হবে। আমরা আপাতত বন্ধ রাখছি গ্যাস না থাকার কারণে। কোম্পানি আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিচ্ছে না, সুতরাং আজকেও গ্রাহক ভোগান্তির মধ্যে থাকবে। সেই সাথে আমরা ব্যবসায়ী যারা আছি, আমরাও ভোগান্তির মধ্যে আছি। জনভোগান্তি কমাতে সরকারের দীর্ঘমেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় 2 দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, নতুন সিসিটিভি ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট এবং তা বিশ্লেষণ করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ নাকি আধিপত্য বিস্তারে এই হত্যাকাণ্ড, তা এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে বুধবার রাত 8:30টার দিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের দাবি, নতুন কিছু সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে, যা ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঘটনার প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরও বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনও যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। কী কারণে এই হত্যাকাণ্ড, এমন প্রশ্নের জবাবে পুলিশ বলছে, কারণ এখনও নিশ্চিত নয়। মরার আগে আশঙ্কা করে গেছেন যে শীঘ্রই তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে,
ওনার স্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করছি না। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কী কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। খুনিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর। ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন 12তম দিনে গড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে বিক্ষোভ। সংঘর্ষে অন্তত 45 বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2000-এর বেশি বিক্ষোভকারীকে। বিক্ষোভ দমাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। বিভিন্ন ধরনের সংকটের মধ্যে মুদ্রার ব্যাপক দরপতন বিক্ষুব্ধ করে তোলে ইরানের জনগণকে। ইরানের প্রয়াত শাহের ছেলে রেজা পাহলভির ডাকে রাস্তায় নেমে আসে মানুষ। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি জানাচ্ছেন। প্রয়াত সাবেক শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভির প্রত্যাবর্তনের আহ্বান জানাচ্ছেন তারা। বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। ঘটেছে প্রাণহানির ঘটনা, আটক করা হয়েছে অনেককে। সহিংস বিক্ষোভের মুখে ইরানের ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রেজা পাহলভি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। জলবায়ু সংকট মোকাবেলায় নীতিগত সংস্কার এবং পরিবেশ আইনের কঠোর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক জাতীয় সম্মেলনে পরিবেশ উপদেষ্টা বলেন, পান্থকুঞ্জ পার্ক রক্ষায় বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ বন্ধ করা হয়েছে। এ সময় বক্তারা দেশের পরিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসম্পৃক্ততা জোরদারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের আয়োজক যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক। উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ালে আমাদেরকে ছবি পাঠান। ছবি পাঠালে আমরা পুরস্কৃত করব সবচেয়ে ভালো ছবিটার জন্য। আমরা নিজে গিয়ে বর্জ্য পোড়ানো বন্ধ করছি। শব্দ দূষণে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করেছি, যেখানে এখন আমরা পুলিশকে ক্ষমতা দিয়ে দিয়েছি, কারণ আমার পরিবেশ অধিদপ্তরের পক্ষে দাঁড়িয়ে হর্নের এই কাজটা করা সম্ভব না। চলমান শৈত্যপ্রবাহে হিমালয় অধ্যুষিত উত্তরের জনপদ পঞ্চগড়ে নেমে এসেছে স্থবিরতা। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকা সংকটে থাকা নিম্নবিত্তদের মাঝে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে জেলার মাগুরা ইউনিয়নের ধুনিপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলের টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ঋতুচক্রকে পাশ কাটিয়ে হেমন্তেই শীত জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। আর পৌষের শেষাংশে এসে তার রূপ নিয়েছে শৈত্যপ্রবাহে। হিমালয় অধ্যুষিত এই জনপদে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। প্রাকৃতিক নৈসর্গ দেখে বোঝার উপায় নেই জীবিকা সংগ্রামে জর্জরিত সুবিধাবঞ্চিত জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতের কম্বলের জন্য খুব ভালো করে ঘুমাইতে পারবো। ওষুধ পাইছি, কম্বল পাইছি, কোমরের সমস্যা, বুকের সমস্যা, ওষুধ পাইছি ব্যথার জন্য। আমার সমস্যা ছিল কোমর থেকে পা দুইটা ঝিঞ্জিরি লাগা আর মাথার ব্যথা। এই আমার সর্দি, খাস, কফ, টানের সমস্যা, ওষুধ পাইছি আমি। কম্বল পাইছি তো ওষুধও পাইছি। ডাক্তার দেখাইছি, ওষুধ পাইছি। যথেষ্ট আমরা কম্বল বা ওষুধ এগুলো পেয়েছি ভাই। এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি।
ওনারা আমাদের এখানে আসে, পঞ্চগড়ে আসে, অনেক উপকৃত করে গেল। আমরা এই জন্য খুবই খুশি। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আত্মমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। তো শীত এবং শীতের কারণে মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে যে আমাদের পাশাপাশি যদি আরও কেউ বিত্তবান বা কোনো সংস্থা বা এনজিও যদি ঔষধ নিয়ে আসে বা শীতবস্ত্র নিয়ে আসে, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়, পঞ্চগড়ের ধনীপাড়ার মতো পিছিয়ে পড়া অঞ্চলের টেকসই উন্নয়নে প্রয়োজন তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের কার্যকর অংশগ্রহণেই হতে পারে পরিবেশ বান্ধব ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক মডেলের পঞ্চগড় বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে বিপিএল টি20। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকার 4টি কেন্দ্রে ভর্তির ছোড়া পরীক্ষায় অংশ নেন। এবছর 630টি আসনের বিপরীতে 14,019 জন শিক্ষার্থী 200 নম্বরের লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী 25শে জানুয়ারি বুটেক্সে আগামী শিক্ষাবর্ষে ভর্তির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের কথা রয়েছে। এবারে লিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে চলতি বছর মিষ্টি কুমড়ার ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। ন্যায্য মূল্য না পেয়ে কুমড়া উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কুমড়ার ভালো দাম পেতে কিছুদিন সংরক্ষণের পর বিক্রি করার পরামর্শও কৃষি বিভাগের। মোর্শেদ আলমের তথ্যচিত্র, আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর চাঁদপুরে 8,500 কৃষক 835 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন। এবছর প্রায় 23,000 মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান হচ্ছে বলে জানান চাষিরা। যদি 15 টাকা 16 টাকা করে আমরা মাল বিক্রি করতে পারতাম, তাহলে আমরা কৃষকেরা লাভবান থাকতাম। যাতায়াতের ব্যবস্থা এবং ব্যাপারী না আসার কারণে লসের মুখে আছি। আমাদের মারে একটা সিন্ডিকেট কাজ করতে আছে, আমাদের থেকে যদি 12 টাকা কিনে ওরা ওগুলোকে 8 করে 15 টাকা মাল বিক্রি করে। প্রান্তিক পর্যায়ে কৃষকরা কুমড়ার ভালো দাম না পেলেও খুচরা বাজারের চিত্র ভিন্ন। উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 12 টাকা দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়া স্থানীয় খুচরা বাজার থেকে ক্রেতাদের কিনতে হচ্ছে 30 টাকায়। 20 টাকা কেজি কিনে এনে আমরা খুচরা বিক্রি করি 30 টাকা কেজি আর কি। খুচরা 30 টাকা কেজি বিক্রি করি, 5টা 10 টাকা না কেউ আবার কাইটে বিক্রিও করি। মিষ্টি কুমড়ার ভালো দাম পেতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সিন্ডিকেট যেটা বলতেছেন, এরকম কোনো তথ্য আমাদের কাছে এখনো আসে নাই, আর তাদেরকে আমরা ওইভাবে পরামর্শ দিছি সিন্ডিকেটের জন্য আপনারা কম দামে ছেড়ে দিয়ে না, আপনারা একটু সংরক্ষণ করে 1 মাস 1.5 মাস সংরক্ষণ করলে আপনারা লাভবান। উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতে সিন্ডিকেট প্রতিরোধ ও সরাসরি বিপণন ব্যবস্থা বাড়ানোর দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুগ্ধতা ছড়াচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দী চা বাগানের লাল শাপলার বিল। প্রকৃতির অনন্য উপহার হাজারো লাল শাপলার মনোমুগ্ধকর ও মোহনীয় সৌন্দর্যের টানে প্রতিদিন ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন ম্লান হচ্ছে এর সৌন্দর্য। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ চা বাগানে ঘেরা দৃষ্টিনন্দন লেক, যার স্বচ্ছ টলটলে জলে ভাসছে হাজারো লাল শাপলা। এমন নয়নাভিরাম দৃশ্য দেখা মেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ান্দি চা বাগানের। মোহনীয় সৌন্দর্যের বিলটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত শাপলার রাজ্য নামে। শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। প্রাকৃতিক বাতাস, ফুল, তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে। আমি ফুল দেখছি, সুন্দর আছে জায়গায় দেখা পাইছি। তবে নির্বিচার ফুল ছেঁড়া ও মাছ ধরা সহ নানা কারণে নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য। ফুল তুলে যেমন
বিকিটি করছে, এখন তো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। অনেক কম, মানুষের তুলে তুলে নিয়ে যেতেছে, পর্যটকরা নিয়ে যায়, স্থানীয়রা নিয়ে যায়। ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। বিল সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। মানবসৃষ্ট কারণে যদি শাপলা বিল ধ্বংস হয়ে থাকে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন, একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে, অর্থাৎ এটি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয়, সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি। অনন্য সুন্দর শাপলার বিল রক্ষা ও সংরক্ষণ সহ এর উন্নয়নের আহ্বান প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের রায়ের আলোকে পরবর্তী সিদ্ধান্ত। উনিশ বছর পর নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। উৎসবমুখর পরিবেশ বরণে প্রস্তুত নেতাকর্মী সহ স্থানীয়রা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশজুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট। বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনায় আগুন। ৪৫ বিক্ষোভকারী নিহত ও সারা দেশে ইন্টারনেট বন্ধ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।